আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে কইসি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া হবা। সম্মানিত হিলফুল ফজলের উপদেষ্টা বৃন্দ এবং সদস্যবৃন্দ, আমি আপনাদের সামনে ইতিমধ্যেই কিছুটা বলেছি, তারপর আরেকটু বলতে চাচ্ছি যে আসলে ইতিমধ্যেই আমাদের জেহাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান মহোদয় আমাদের সম্মানিত উপদেষ্টা, পাশাপাশি আমাদের স্যার তাহাজ ভাইও আমাদের উপদেষ্টা, আমরা বলি আলহামদুলিল্লাহ। আর হিলফুল ফজল অতীতেও যেমন অরাজনৈতিক সংগঠন ছিল, এখনও অরাজনৈতিক সংগঠন, প্রচলিত সমস্ত রাজনীতি থেকে এই সংগঠন 100% মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আমাদের কাজ দুটি, একটা হলো আমাদের আদর্শ, যে ধর্ম যেহেতু ইসলাম, নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ইসলামের মূল কথা দুটি, একটা হলো আল্লাহর হক, একটা বান্দার হক। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই বান্দার হক আদায় করব। এই দুটি কাজ আমরা আমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন আনব, সুন্দরভাবে ইসলামী মূল্যবোধ, মানবিক মূল্যবোধ অনুসরণ করব, পাশাপাশি মানবতার সেবায় তাদের পাশে দাঁড়াবো, এটি আমাদের মৌলিক লক্ষ্য। সহিহ মুসলিমের একটা হাদিস, নবীজি বলেছেন, আল্লাহ কোনো বান্দাকে কিয়ামতে প্রশ্ন করবেন, আমি অসুস্থ হয়ে তোর কাছে গেছিলাম, তুই সেবা করিসনি, আমি ক্ষুধার্ত হয়ে গেছিলাম, তুই আমারে খাবার দিসনি, আমি পিপাসার্ত ছিলাম, পানি দিসনি। তখন সে বলবে, আল্লাহ তাই হয়, তোমার কি ক্ষুধা লাগে, তোমার কি পিপাসা লাগে, তোমার কি এরকম ওষুধপাতির লাগে নাকি? তো বলছে, আমারই আশরাফুল মখলুকাত বান্দা, আমার সৃষ্টির সেরা তোর কাছে অসুস্থ হয়ে গেছিল, পিপাসার্ত হয়ে গেছিল, ক্ষুধা নিয়ে গেছিল, তাকে দিলেই ওটা আমার দেয়া হতো। তার মেহমানদারে যেহেতু তুই করিস নাই, আজকে তোর মেহমানদারও আমার এখানে হবে না। সুতরাং এটাই হলো মূল বিষয়, যে আমাদের মনে রাখতে হবে যে আমরা আসলে আমাদের এটাই এজেন্ডা, যে মানবতার সেবা আমরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য করব, লোক দেখানো নয়, আমার নিজের হামবড়েঙ্গা করার জন্য নয়। কারণ যদি রিয়া আমি করি, আমি যদি লোক দেখানো কিছু করি, তবে মনে রাখতে হবে আমার সমস্ত আমল ব্যর্থ। পাশাপাশি আমাদের দেশে দেখা যায় অনেকেই, আমাদের হুজুরদের ভিতরেও, তারা আমরা দেখি যে পারস্পরিক হিংসা, এই হিংসা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই কাঠে যেমন আগুন লাগলে ছাইভস্ম হয়, আমাদের আমল হিংসায় শেষ হয়ে যাবে। ইবলিসের 6 লক্ষ বছরের ইবাদত ধ্বংস হলো আদমকে হিংসা করার কারণে। আর আদমও সময়ের আগেই অপমানিত হয়ে স্বর্গচ্যুত হলেন লোভের কারণে। তো লোভ কি? লোভ তো আমরা নিজেকে প্রতিষ্ঠার লোভ করি, আর হিংসা করি আমরা যখন নিজেরা যোগ্যতা অর্জন করতে পারি না, আমরা যোগ্যতা দিয়ে মোকাবেলা করতে পারি না, কাজ দিয়ে মোকাবেলা করতে পারি না, তখন তার ভিতরে নিন্দা রটাই। তো এভাবে আমরা নিজেকে প্রতিষ্ঠার লোভ করি এবং অন্যকে হিংসা করি। এই দুই ধরনের অপরাধ থেকেই আমাদের দূরে থাকতে হবে। তো পাশাপাশি এটাই আমাদের লক্ষ্য হোক যে আমরা মানবতার সেবা আল্লাহর সন্তুষ্টির জন্য করব, নিজেকে প্রতিষ্ঠার জন্য নয়। আর পাশাপাশি আমাদের দায়িত্ব, আজকে আমরা যারা এটা ভাইটাল কমিটি, এখানে যেটা হলো, এটাই হলো সবথেকে শক্তিশালী পাওয়ারফুল কমিটি। এই কমিটিতে আসলে তাড়াহুড়ার কারণে সবার নাম আসে নাই, কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত আছে যে শাহরিয়ার কবির, হ্যাঁ লেখা আছে না, আচ্ছা, সে আমাদের প্রচার সম্পাদক। এরকম আরও কিছু নাম আসলে আজকে আমাদের বাজার কমিটির একটা মিটিং ছিল, পাশাপাশি একটা মাহফিল ছিল। এজন্যে যাদের যা কাজ, এরা সবাই সময় মতো পৌঁছাতে পারেনি, যে কারণে কিছুটা শূন্যতা হয়েছে। এগুলো আমরা লিখে ফেলবো আশা করি। আর পরবর্তীতে সংবিধান প্রণয়ন হবে। আমরা উপদেষ্টা মহোদয়কে, আমার উপদেষ্টা যারা আছেন তাদের সম্মতিক্রমে আমরা এটা সিদ্ধান্ত ক্রমে আগাবো। এবং আজকে আমাদের সবারই নিশ্চয়ই ভালো লাগছে যে আমরা সাবেক এবং বর্তমান 2 চেয়ারম্যান মহোদয়কে পেয়েছি, এবং এরা একসময় সেই প্রথম দিনকার সদস্য ছিল, এবং আজকেও তারা তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। এজন্য আমাদের খুবই ভালো লাগছে। যে কোনো কাজ শুরু হয় সংক্ষিপ্তভাবেই, এই ছোট্ট ডিঙি নৌকাটাও একসময় জাহাজে পরিণত হতে পারে। সুতরাং আত্মবিশ্বাস নিয়ে আমরা এগোই, এবং প্রত্যেকে মনে করি আমরা এই সংগঠনের কর্মী, প্রত্যেকে আমরা কাজ দিয়ে প্রতিনিয়ত এই সংগঠনের প্রতি আমাদের কমিটমেন্ট যেন আমরা প্রমাণ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এখন ছোট্ট একটু আপ্যায়ন আছে, এগুলো আমরা খেয়ে আমরা চলে যাব। আর একটু দোয়াও আমরা করতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা আমাদের সেই কিশোর বয়সে তোমার নবীজির মোহাব্বতে আমরা তার ছোট্ট জীবনীগুলি পড়ে, আল্লাহ ছোটদের মহানবী, এরপরে গোলাম মোস্তফার বিশ্বনবী, এগুলো যখন আমরা পড়তাম, রাসূলের সেই হিলফুল ফজলের কাজ দেখে আমরা আবেগে আপ্লুত হতাম। এরপরে এলাকার ছোট্ট ছোট্ট কিশোর তরুণ, এক ধরনের শিশুদের নিয়েই আমরা অগ্রযাত্রা শুরু করেছিলাম। তখন আমরা
4 আনা 8 আনা 1 টাকা 2 টাকা 5 টাকা এইভাবে আমরা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। এরপরে আমরা এখানে আমাদের তরুণদের নৈতিকতার সংশোধনে হিলফুল ফজল একটি বিরাট উল্লেখযোগ্য ভূমিকাও তারা পালন করতে পেরেছিল এখানকার সকল মানুষের সহযোগিতা নিয়ে। রাব্বুল আলামিন, ধর্মীয় ময়দানে আমরা যতদূর পারি কাজ করার চেষ্টা করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। আজকে আল্লাহ আমরা সবাই নানাভাবে আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি, আমাদের বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। আল্লাহ, সেই নবীজির মুহাব্বত আমরা ভুলি নাই। সেই কৈশোরের সেই স্মৃতিকে সামনে নিয়ে আমরা তোমার উপর ভরসা করে আবার নতুনভাবে 20টা বছর পরে এই সংগঠনের পুনরুজ্জীবিত করার জন্য আমরা আজ এখানে একত্রিত হয়েছি। ইতিমধ্যে কমিটি নির্বাচন হয়েছে। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। রাব্বুল আলামিন, দেশের সমাজের পরিস্থিতির সকল প্রতিকূলতার মোকাবেলায় আমরা যেন মানবতার হৃদয়ে আমাদের গ্রহণযোগ্যতা অর্জন করতে পারি, তৌফিক তুমি দাও। রাব্বুল আলামিন, আমাদের প্রতি মানুষের হৃদয়কে আকৃষ্ট করে দাও। রাব্বুল আলামিন, আমাদের 2 জন জননেতা এখানে উপস্থিত, আল্লাহ, তাদের সহানুভূতি, তাদের স্নেহ আমাদের অবশ্যই কাম্য, তাদের সহযোগিতা, পরামর্শ সবই আমাদের কাম্য। আল্লাহ পাক, আমরা আমাদের দিলের মাঝের সকল ভেদাভেদ ভুলে আমরা যেন তোমার সন্তুষ্টির জন্য, রাসূলের মহব্বতে, তার অনুসরণে আমরা একাকার হয়ে এই হিলফুল ফজলকে আবার আমরা যেন পাতা পল্লবে ফুলে ফলে সুশোভিত করতে পারি এবং তোমার দ্বীনের জন্য, মানবতার জন্য আমরা যোগ্য ভূমিকা রাখতে পারি, তৌফিক তুমি দান করে দাও। রাব্বুল আলামিন, এই ছেলেগুলি, এই সহকর্মীগুলি, আল্লাহ আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছে। তুমি জানো তার কোনো যোগ্যতা আমার নাই। রাব্বুল আলামিন, এ কাজ করার জন্য, এটা পরিচালনার জন্য যে ধরনের যোগ্যতা দক্ষতা লাগে, আল্লাহ তুমি তোমার এই গোলামকে সেই যোগ্যতাটুকু দান করে দিও। রাব্বুল আলামিন, আমিও দোয়া করি যারা যে পর্যায়ে দায়িত্বশীল, উপদেষ্টাবৃন্দ, সুধীবৃন্দ, দায়িত্বশীলবৃন্দ, কর্মীবৃন্দ, সদস্যবৃন্দ, যারা যে দায়িত্বে এসেছেন বা আসবেন, আমরা সবাই যেন ইমানি যোগ্যতার সাথে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, এই তৌফিকটুকু তুমি দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।